এরা হলো জায়নামাজ ব্যবসায়ী, এরা নামাজ ব্যবসায়ী, এরা হলো এরকমভাবে দুয়া ব্যবসায়ী, এরা কবর জিয়ারত ব্যবসায়ী, এরা তাসবিহ ব্যবসায়ী। কারণ এরা ওই জন্য শপথ বাক্য পাঠ করার সময় তাসবিহ থাকতো। তাসবির ব্যবসা তুমি করো, আর ওই ফিলিস্তিনে ইসরায়েলটা মানুষ মেরে ফেলে, এই জন্য তুমি একটু মায়া কান্না দেখাও। আর যখন ফিলিস্তিনের মানুষদেরকে ইসরায়েলি বাহিনী হত্যা করতেছে, ওই সময় একটু প্রতিবাদ না মানে একটু দুঃখ প্রকাশ করেছে আর কি। ঠিক ওই সময় বাংলাদেশে বহুত উলামা একরামকে কারাগারে ভরে রেখেছে। এটা কোন ধরনের দ্বিমুখী আচরণ, মুনাফিকি আচরণ তুমি না বুঝলেও মানুষ ভালো করে বুঝে। এক দেশের মুসলমানদের প্রতি সহমর্মিতা জানায় নিজের দেশের মুসলমানদের যারা দায়িত্বশীল প্রধান উলামা একরাম তাদেরকে কারাগারে ভরে রাখা, এই দ্বিচারিতা এটি অবশ্যই মুনাফিকের লক্ষণ। দ্বিচারিতা, দ্বিমুখী কথাবার্তা, ভিতরে এক ধরনের বাইরে আরেক ধরনের, এটাই ছিল ওদের প্রকৃত চরিত্র। ওদের কাছে মানুষের লাশ বড় প্রিয় ছিল। ওদের কাছে মানুষের লাশ যদি প্রিয় না হতো তাহলে এইভাবে মানুষ মারে না। আপনি একটা মানুষ মারতে জানতো, মারতে পারবেন না। কি বলেন? কেন? আপনার ভিতরে মনুষ্যত্ব আছে, আপনি মানুষ, আপনি এই জালেম না, আপনি মানুষ। আর এই মানুষ হওয়ার কারণেই আপনি কাউকেই মারতে পারবেন না। অনেক মানুষ তো এমন আছে যারা ওই কাজ্জা ঝগড়া, এই যে মানুষ ঝগড়া করে না, এইটাও পছন্দ করে না। এমন মানুষ আছে না? যদি কেউ কাজে ঝগড়া করে তাহলে সে বলে, ভাই আমি এই সমস্ত কাজের মানুষ না, তোমরা ঝগড়া করো না, দরকার পড়ে জমি আরো 2 হাত হয়ে যাও। কি বলেন? এরকম মানুষ আছে না? তাহলে এই কাজ্জা ঝগড়া যারা করতে চায় না, আর ওই দেশের এক জালেম নেত্রী, তার কাছে মানুষ খুন করা 1-2 ব্যাপার হয়ে যায়। এবং আপনারা পত্রিকায় দেখেছেন শেষ পর্যন্ত সে তাদের বাহিনীদেরকে বলেছিল, যত গুলি আছে সব শেষ করো, তবুও আমার কি অপরাধ? মানুষ মারা যদি এই দেশে অপরাধ না হয় তাহলে এর অপরাধটা কি? কি বলেন? তাহলে এর অপরাধটা কি? আমি তো শুরুতে বলেছি যেইভাবে কথা আমরা সেই শুরু থেকে বলে আসতেছিলাম, এবং ওই আন্দোলনের সময় বলেছি, জালেমের পতন না হলে এতদিন মনে হয় আমরা ওই আয়নাঘরে চলে যেতাম। আয়নাঘরে বহুত মানুষ চলে যেত, ওদের কোনো খোঁজ আপনারা পেতেন না, ওদের কোনো খোঁজ, আমাদের কোনো খোঁজ আপনারা পেতেন না। আমাদেরকে এইভাবে গায়েব করে দেওয়া হতো। কারণ শুরু হয়েছিল এই তথ্যমন্ত্রী আরাফাত, সে শুরু করেছিল বেছে বেছে খুঁজে কে কিভাবে সরকার বিদ্বেষী কথা বলে। আমরা তো সরকার বিদ্বেষী বলতে চাই না, আমরা ইসলাম ধর্মের পক্ষে কথা বলি। তোমরা যে আকাম কুকাম করো এই জন্য তোমাদের বিপক্ষে চলে যায়, এটা আমরা কি করব? এই জন্য এখনও কিন্তু এই জালেমের দোসর সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। সতর্ক হতে হবে। ওই উর্পি কামাই যাদের নাই, ওদের মাথা কিন্তু নষ্ট হয়ে আছে। ওরা কিন্তু কুকুরের মতো ঘুরে যে কোনো সময় যে কারোর উপরে হামলে পড়তে পারে। এই জন্য ওদের থেকেও আপনাকে সাবধান হতে হবে। শুধুমাত্র একজনের এরকম একজন দেশ ত্যাগ করেছে, সকলে এই দেশ থেকে যায় নাই। ওরা কিন্তু এই দেশে ঘাপটি মেরে বসে আছে, এবং ওরা সর্বাত্মক চেষ্টা করছে কিভাবে এই অবস্থাকে নস্যাৎ করে দেওয়া যায়। সামনে যে বাংলাদেশ হবে, আমরা দোয়া করি, আমরা সকলেই কামনা করি, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমান দাড়ি রাখবে, মুসলমান তার স্বাধীন মোতাবেক দিনের কর্মকাণ্ড করবে, এতে যেন কেউ বাধা না হয়ে দাঁড়ায়। সব জায়গায় বোমা মারো মিয়া, মারছিলা মিয়া তোমরা, দোষ দিতা হুজুর করে। কিছু কতটি দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র আর কলেজ থেকে তারা দাড়ি টুপি রাখে, ওদেরকে ধরে আনে, এই কয়েকজন অমুক জায়গায় থাকে হলে চট্টগ্রাম, সেই ধরেন খুলনায় দেখাই দিল অমুক জায়গায় এরা বোমা হামলা করছে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কোনো জঙ্গির ফাঁসি হয়েছে? ওই শুধু একবার দেখাইছে, বাস। এই যে নাটক মঞ্চায়স্ত তোমরা তৈরি করেছিলে, এইটা আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, এরা সুন্দরভাবে জীবন যাপন করতে, এরা আমল করতে, এরা মসজিদে স্বাভাবিকভাবে যাইতে আসতে পছন্দ করে, এরা ইসলামিক কৃষ্টি কালচারকে ভালোবাসে, এরা ওই বিধর্মীদের কৃষ্টি কালচারকে এরা পছন্দ করে না। হত্যার রাজনীতি এরা চায় না। এরা মানুষের সাথে, মানুষের প্রতি, একে অপরের প্রতি ভালোবাসা এবং মহাব্বতের সাথে থাকতে চায়। সুতরাং এই মানুষকে আর ভিন্ন খাতে নেওয়া যাবে না। সব জায়গায় সবাই সতর্ক থাকেন, এবং বিশেষ করে মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছে তাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আপনি যদি হাসপাতালে থাকতেন আপনার কেমন লাগতো এটা বুঝেন। অনেকে এটা বুঝে না, নিজে সুস্থ আছে, নিজে ভালো আছে, বাস আমি তো ভালো আছি, আমার তো কিছু হয় নাই। এই আত্মচিন্তা বাদ দেন।
মানুষের জন্য চিন্তা করেন, আল্লাহ আপনার মর্যাদা উপরে উঠায়া দিবে। আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, কোরআন শরীফের ভিতরে আছে একটা সামান্য পাখি, হুদহুদ পাখি, সে শুধুমাত্র একটা জায়গা, রানী বিলকিসের ওই জায়গাটা অমুসলিমদের আন্ডারে চলে গেছিল। ওই পাখি শুধুমাত্র এক খবর দিছে সুলাইমান নবী আলাইহিস সালামকে যে অমুক জায়গায় সূর্যের পূজা হয়। বাস, শুধু এই খবরটি দেওয়ার কারণে আল্লাহ ওই পাখির নাম কোরআনের ভিতরে উঠাই দিছে। কেন? ওই পাখি মানুষের মঙ্গলের চিন্তা করেছে। পিঁপড়া, ওই সূরার ভিতরে আছে, পিঁপড়া সুলাইমান নবীর বাহিনী, লস্কর বাহিনী যাচ্ছে, আর ওই পিঁপড়া, যে পিঁপড়াদের প্রধান হলো মহিলা, অর্থাৎ মানুষ এবং জিন ছাড়া অন্য যত মাখলুক আছে সমস্ত মাখলুকদের প্রধান মহিলারা হয়। আচ্ছা আপনারা বলেন, আমরাও তো এক ধরনের মহিলা হয়েই আসছিলাম, কি বলেন? এই মহিলা হল থেকে বের হতে চাই আমরা, কি বলেন? আমি আগে বলেছিলাম, এই আন্দোলনের আগে এক বয়ানে আমি বলেছিলাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম ইমরাআতান, ওই জাতি ধ্বংসের জন্য অনিবার্য, ধ্বংস অনিবার্য ওই জাতি, কখনোই তারা সফলকাম হবে না যাদের নেতা হবে একজন নারী। আমরা আর বাংলাদেশে কোনো নারীকে নেতা হিসেবে দেখতে চাই না, আমরা চাই একজন পুরুষ আমাদের নেতা হোক এবং সেই ইসলামের মোতাবেক কাজ করার চেষ্টা করুক। এটি আমরা চাই। তো বলতেছিলাম, ওই পিঁপড়ার যে মহিলা প্রধান, সে বলতেছিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার, আমার পিঁপড়ার গোষ্ঠী যারা আছো, সকলেই তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। কারণ কি? সুলাইমানের বাহিনী আইতেছে, ওরা আইসা তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলবে, পাড়ায় মেরে ফেলবে, তোমরা সবাই মারা যাবে। এই যে পিঁপড়া তার নিজের জনগোষ্ঠীর জন্য চিন্তা করেছে,